বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছে বিএনপি। জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে রয়েছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারেক, কেমন দেখছেন সেখানকার মানুষ, কেমন দোয়া করছেন, বিস্তারিত জানাবেন। যেমনটি জানেন, গেল রোববার থেকে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার প্রেক্ষিতে খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের প্রত্যেকটি মসজিদে কিন্তু জুমার পরে দোয়া মোনাজাত হয়েছে এবং মোনাজাতে কিন্তু খালেদা জিয়ার সুস্থতার জন্য কিন্তু দোয়া করেছেন সাধারণ মানুষরা এবং সবাই কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু মোনাজাত সম্পন্ন হয়েছে। এরপর সাধারণ মানুষও কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, দোয়া করেছেন। আপনি জানেন, গেল রোববার থেকে আজ টানা ৬ষ্ঠ দিনের মতো কিন্তু খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক ডাক্তাররা যেমনটি বলেছেন, তার বুকে ইনফেকশনের ফলে কিন্তু ফুসফুস এবং হার্টে কিন্তু আক্রান্ত হয়েছে, যার ফলে এখনও কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যার প্রেক্ষিতে দলের পক্ষ থেকে এবং খালেদা জিয়াও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যার ফলে আজকে আমরা যেমনটি জানেন সারা দেশেই কিন্তু জুমার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তো দলের নেতাকর্মীদেরকেও আমরা দেখেছি, তারাও কিন্তু একইভাবে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চেয়েছেন, যাতে দ্রুত তিনি সুস্থ হয়ে রাজনীতিতে ফিরতে পারেন। তো এ ছিল আমার কাছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে সবশেষ।